আমরা শুনেছি আজকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখলাম এটা নৃশংস একটা হত্যাকাণ্ড হয়েছে। এটার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। আমাদের দলীয় অবস্থান সবসময় আমরা এই সমস্ত অনাচারের বিরুদ্ধে জিরো টলারেন্সে আছে। আমাদের এই পর্যন্ত দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে হাজারে হাজারে আমাদের নেতা কর্মী সমর্থক যার বিরুদ্ধেই যেখানে আমরা তদন্ত করে এই সমস্ত শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের তথ্য পেয়েছি, সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়েছি। কিন্তু বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনারও দায় দায়িত্ব দলের উপরে চাপানোর একটা অপরাজনীতির আমরা দেখতে পাচ্ছি, এবং এটা আমার মনে হয় একটা নোংরা রাজনীতির চর্চা হতে পারে। যেখানে আমাদের দলের অবস্থান পরিষ্কার, সেই জায়গায় আমরা এই ঘটনার এত সিরিয়াস ব্যবস্থা নিয়েছি। আমরা এফআইআর এর কাগজটা হাতে পেয়েছি এবং আমাদের অঙ্গ সংগঠনের কয়েকজনের নাম ওখানে আছে। তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি যে কয়জনের সাংগঠনিক সম্পৃক্ততা আছে। 4-5 জন দেখা গেছে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল। তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে সাথে সাথে। এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা অনুরোধ করেছি যাতে তদন্ত করে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে দলমত নির্বিশেষে সবার বিরুদ্ধে গ্রেফতার, তদন্ত এবং কঠোর আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করার জন্য বিচারের মাধ্যমে। এখানে আমাদের অবস্থান, দলের অবস্থান পরিষ্কার। হ্যাঁ, দেখুন, এই জাতীয় একটা বড় রাজনৈতিক সংগঠন বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের হয়তো নিচের দিকের কিছু সদস্য বা পদবীধারী তারা এই পট পরিবর্তনের সুযোগ নিয়ে বিভিন্ন রকম অনাচারে জড়িত হতে পারে, কিন্তু আমাদের অ্যাকশনটা হচ্ছে ঘটনা পরবর্তী। কিন্তু আপনার প্রশ্ন যদি আমি বুঝে থাকি, তাহলে ঘটনা পূর্ববর্তীতেও যেন আমরা এই স্ক্রুটিনিটা করি, তাহলে সুবিধা হয়। এই মেসেজটা আমরা অলরেডি দিয়ে দিয়েছি যে সব সংগঠনগুলোকে আমরা বলেছি যে তারা যেন একটা শুদ্ধি অভিযান পরিচালনা করে। যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে অথবা যাদের কর্মকাণ্ড এরকম বা যাদের অতীত ইতিহাস এরকম, সেগুলো ফাইন্ড আউট করে একটা শুদ্ধি অভিযান চালানোর জন্য আমরা এখন আহ্বান জানিয়েছি সব লেভেলের আমাদের সমস্ত অঙ্গ সংগঠন সহ সহযোগী সংগঠনের কাছে। তাতে করে আমার মনে হচ্ছে যে ঘটনা পরবর্তী অ্যাকশন নেওয়ার চাইতে ঘটনার আগেই যদি